दी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাকিল চাচ্চুর হলদি ব্লগ। বাঙালি বিয়ে মানেই হলুদ, আর হলুদ মানে তো অনেক অনেক বেশি মজা আর আনন্দ উল্লাস। আর যদি হয় গ্রামীয় অনুষ্ঠান, আপনারাই বুঝে নিন কতটা মজা হয়। আরে আরে আরে, বৃদ্ধ কাকা দেখি কাকিকে নিয়ে ভাগছে, ধর ধর ধর। ও মা, এ কি? এ দেখি কাকিও সাথে নাচছে। আর এই কাকা কাকির নাচ তো সবাই এনজয় করতেছিল, সবাই খুশি হচ্ছিল। সবাই মিলে বরবাবুকে নিয়ে আসা হলো। আর একটা চরম সত্যি কথা হলো, আজকে এই হলুদ সন্ধ্যায় শুধু বর বা কনেই নয়, বরং আরো অনেক নতুন মানুষ নতুন নতুন মুখ খুঁজে বেড়ায়, যেমন ছেলেরা। যাই হোক, মেইন কথায় আসি। গায়ে হলুদের এই সন্ধ্যা সময়টা প্রতিটি বর বা কনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর এই যে আমার বর, একটু হাই দাও তো, দাও না, হাই। আর এই হলুদ সন্ধ্যাটা পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে অনেক বেশি আনন্দ এবং উল্লাস করে। আর এই যে সবাই আশীর্বাদ করতেছে যেন সংসার জীবনটা অনেক বেশি সুন্দর এবং সুখের হয়। শাকিল চাচু একটা হলুদ পোশাক পরে বর পাখি হয়ে স্টেজে বসে আছে, আর আমরা বাকিরা সবাই ছোট ছোট পাখির মতো কিচিরমিচির করতেছি। কি সুন্দর লাগতেছে, তাই না? আর জানেন, এই বর পাখিটার আর একটা ভাই আছে, তার নাম শাওন। আর আমরা তাকে প্রচন্ড বেশি মিস করতেছিলাম। পরিবারের সকলেই মিলে যখন বরকে হলুদ দিয়ে থাকে, সত্যি সেই মুহূর্তটা অনেক বেশি আনন্দদায়ক। আসলে একটা অনুষ্ঠান আর একটা প্রোগ্রাম মানেই হচ্ছে সকল আত্মীয় স্বজন পরিবারের সকলেই মিলে একটা আনন্দ উৎসব। সেই মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর থাকে। চাচ্চুর নতুন জীবনের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ সংসার জীবন চাচ্চুর অনেক সুন্দর এবং সুখীময় করুক। আর এই যে আমার ছোট্ট জামাইটা চাচ্চুর সাথে ভীষণই দুষ্টামি করতেছে। কাল তো সে বর সেজেই যাবে। আর আমার ভাইও চাচুর সাথে দুষ্টামি করতেছে, ভাবা যায়। আমরা সবাই হলুদে মাখামাখি হয়ে আনন্দে সবাই মাতোয়ারা হয়ে গিয়েছি। আর এই যে বরকে হলুদ দিতে যাওয়া মানে একটা যুদ্ধ জয় করা। এত লোকের ভিড়ে যে সুন্দর মতো হলুদ দিতে পারবে, সেই যুদ্ধে জয়ী। আমরা হলুদের পর্ব শেষ করে ছোটদের জন্য ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে পাতিল ভাঙার আয়োজন। তো ছোটদের চোখ বেঁধে দেওয়া হয়েছে, যে যে পাতিল ভাঙতে পারবে ওদের জন্য পুরস্কার আছে। তো দেখা যাক কে কে ভাঙতে পারলো আর কে কে ভাঙতে পারলো না। দেখা যায় যে কেউই ভাঙতে পারেনি ওই রকম ভাবে, তবে বেশ কয়েকজন ভাঙতে পারছে। আর যারা ভাঙতে পারছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আর এই যে আমার ভাইকে ঘোরানো হচ্ছে, ও দেখি কি করে ভাঙতে পারে কি পারে না। ও একটু চালাকি করছে, যে খুঁজে 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 তারপরে যখন হাতে লাগছে তখনই ভাঙছে। আর মহিলাদের জন্য ছিল বালিশ খেলা। এখানেও আগের মতো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। খেলাটা কিন্তু বেশ জমে গেছিল, খুব একটা উত্তেজনাপূর্বক খেলা হচ্ছিল। কে মারা যাবে কে মারা যাবে, আল্লাহ 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 করতেছিল সবাই। আর আমিও আল্লাহকে ডাকতেছিলাম। লাস্ট পর্যায়ে আমি তো পারিই নাই, দেখেন কি পারে। অনেক এক্সাইটেড লাগতেছে, কিন্তু আসলে কি পারে এই খেলাটাতে। জল্পনা কল্পনা ভেঙে আমাদের থার্ড পজিশনে আছে, যে সে উঠে গেল। এখন ফার্স্ট সেকেন্ড তার খেলা হচ্ছে। এই তো হয়ে যাবে, এই তো ফার্স্ট হয়ে গেছে। অবশেষে আমাদের পিচ্ছে একটা বোন ফার্স্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে এইটাও কিন্তু একটা আর্ট। এতগুলা মানুষকে হারিয়ে যে ফার্স্ট হয় তার কিন্তু অবশ্যই একটা গুণ আছে।
চাচুকে মেহেদি দেওয়ার পর্ব দিয়ে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।